চারদিকে যখন বোমার শব্দে আকাশে সূর্য উঠেছে, যুদ্ধ বিমান ঠিক তখনই হঠাৎ থেমে গেছে সবকিছু। মাত্র 87 ঘন্টার উত্তাল সংঘর্ষের পর যুদ্ধ থামানোর সিদ্ধান্তে পৌঁছেছে উপমহাদেশীয় দুই পরাশক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তান। ভারতের দাবি, যুদ্ধবিরতির আগেই পাকিস্তানের এক শীর্ষ সামরিক কর্মকর্তা তাদের সঙ্গে যোগাযোগ করেন। এরপর বিকাল 3টা 35 মিনিটে দুই দেশের সামরিক শীর্ষ কর্মকর্তাদের মধ্যে হয় সরাসরি আলোচনা। বিকাল 5টা থেকে হয় যুদ্ধ কার্যকরী। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, এই সিদ্ধান্ত আসার পিছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে পাকিস্তান। তারাই আগে থামাতে চেয়েছে, যুদ্ধ নয়। তবে এ নিয়ে পাকিস্তানের ব্যাখ্যা একেবারেই ভিন্ন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম ইঙ্গিত দিয়েছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেশ। এরপর পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও টিভিকে দেওয়া সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী ইশাক ধারাও নিশ্চিত করেন তারা শান্তির পথে আসতে রাজি হয়েছেন। তার ভাষ্য অনুযায়ী তিনি ডজনেরও বেশি দেশ জড়িত ছিল এই কূটনীতিক প্রক্রিয়ায়। এর মধ্যে তুরস্ক, সৌদি আরব ও মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুমিও ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমিও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। এই শান্তি আলোচনা যুদ্ধবিরতির খবর প্রকাশের পর তিনি তার সোশ্যাল মিডিয়ায় পোস্টে উভয় দেশকে স্বাগত জানিয়ে একটি বজায় রাখার অনুরোধ করেন। সবার শেষে উত্তেজনা কমানো জরুরি বলেও আখ্যা দেন তিনি। বিবিসিকে প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের যুদ্ধবিরতি ঘোষণা দেওয়ার পরই ভারতের তরফ থেকে আসে এই ঘোষণা। বিক্রম মিশ্রি জানিয়েছেন, স্থল, আকাশ ও সমুদ্র তিন ফ্রন্টে এসব সামরিক অভিযান বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই সংঘর্ষ হঠাৎ করে শুরু হয়নি। গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ এক সন্ত্রাসী হামলায় 25 জন পর্যটক ও একজন স্থানীয় গাইড নিহত হওয়ায় ভারত দায়ী করে পাকিস্তানকে, যদিও পাকিস্তান অস্বীকার করে বসে এই অভিযোগ। এরপরেই শুরু হয় পাল্টাপাল্টি হামলা, যেখানে 6 মে অপারেশনের পরে ভারতের সিন্দুরের প্রতিক্রিয়ায় পাকিস্তান চালায় অপারেশন বুনিয়ান মারচুচ। এক উত্তপ্ত আবহী এক কঠিন শক্তি সন্নিকণে ছিল এই উপমহাদেশ। কিন্তু শেষমেশ থেমেছে যুদ্ধ সংঘাত। শুধু যুদ্ধ নয়, শান্তির প্রতি ফিরেছে দুই দেশ। দুই দেশের প্রতি রইল আর যেন পরবর্তীতে কোনো সময় দুর্ঘটনা না হয়, ভুল বোঝাবুঝি নিজেদের মধ্যে না হয়। দুই দেশকে সতর্ক স্থান থেকে নিজেদের অবস্থান সবসময় যেন সঠিক একটা ব্যাখ্যায় পৌঁছায় সবসময় দুই দেশ, সেদিকে সেই পথে থাকার জন্য দুই দেশকেই অনুরোধ করেছে নেটিজেনরা।